সিলেট নগরীর সৌন্দর্য বর্ধন ও নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতে অনেক আগেই জিন্দাবাজার জল্লারপাড় সড়কে মাটির নিচ দিয়ে টানা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। রাস্তার উপর থেকে সরানো হয়েছে বিদ্যুতের লাইন, কিন্তু এরপরও খুঁটিতে খুঁটিতে ঝুলছিল ইন্টারনেট ও ডিশ সহ বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের লাইন। ফলে মাটির নিচে বিদ্যুৎ সঞ্চালন লাইন নেওয়া হলেও তারের জঞ্জাল মুক্ত হচ্ছিল না নগরীর প্রাণ কেন্দ্রের ব্যস্ততম এই সড়কটি। তাই শেষ পর্যন্ত সিটি কর্পোরেশনকেই হাত দিতে হয়েছে তার জঞ্জাল সাফাইয়ে। সিলেট সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, সিলেট নগরীকে তার মুক্ত করতে বেশ আগেই উদ্যোগ নেওয়া হয় মাটির নিচ দিয়ে বিদ্যুৎ, টেলিফোন, ডিশ ও ইন্টারনেট লাইন নেয়ার। ইতিমধ্যে সিলেট নগরীর আম্বরখানা, জিন্দাবাজার সিটি পয়েন্ট, জিন্দাবাজার জেল রোড, জিন্দাবাজার জল্লারপাড় ও আম্বরখানা হযরত শাহজালাল রহমতুল্লাহি দরগা সড়ক সহ বেশ কয়েকটি সড়কের উভয় পাশে মাটির নিচ দিয়ে টানা হয় বিদ্যুৎ সঞ্চালন লাইন। জিন্দাবাজার জল্লারপাড় ছাড়া বাকি সবগুলো সড়কের উপর থেকে অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানও তাদের সঞ্চালন লাইন সরিয়ে নেয়। মাটির নিচ দিয়ে টানা হয় টেলিফোন, ডিশ ও ইন্টারনেট সহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের লাইন। জিন্দাবাজার জল্লারপাড় সড়কের উভয় পাশে খুঁটি থেকে ডিশ ও ইন্টারনেটের লাইন না সরানোর কারণে ওই এলাকার সৌন্দর্যহানি ঘটছিল। স্বেচ্ছায় লাইন সরিয়ে নিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বেশ কয়েকবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশও দেওয়া হয়, কিন্তু এরপরও প্রতিষ্ঠানগুলো ছিল নির্বিকার। ফলে ওই এলাকার বিদ্যুতের লাইন ভূগর্ভস্থ করা হলেও মূলত সৌন্দর্য বর্ধনের উদ্যোগ পুরোপুরি ভেস্তে যায়। স্বেচ্ছায় ওভারহেড লাইন সরিয়ে না নেয়ায় শুক্রবার অভিযানে নামে সিলেট সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের কর্মীরা জিন্দাবাজার জল্লারপাড় সড়কের উভয় পাশে খুঁটিতে ঝুলিয়ে রাখা ইন্টারনেট ও ডিশের লাইন কেটে দেন। খুঁটির মাথা থেকে তার কেটে তারা মাটিতে ফেলে দেন। ফলে শুক্রবার থেকে ওই এলাকায় ইন্টারনেট সেবায় ধস নামে। বিকল্প ব্যবস্থা না থাকায় সহসা ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে শুক্রবার থেকে ওই সড়কের উভয় পাশ থেকে বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটিও অপসারণের কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। এ প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই নগরীর বাসিন্দা হিসেবে সবার উচিত পরিচ্ছন্ন নগরী গড়ার কাজে সহায়তা করা। জিন্দাবাজার জল্লারপাড় সড়কের উভয় পাশ থেকে ইন্টারনেট সহ অন্যান্য প্রতিষ্ঠানের ঝুলন্ত লাইনগুলো সরিয়ে নিতে বারবার অনুরোধ করা হয়েছে, কিন্তু কেউ কথা শুনেননি। তাই বাধ্য হয়ে লাইন কেটে রাস্তা পরিষ্কার করতে হয়েছে। মেয়র বলেন, একটি পরিচ্ছন্ন ও পর্যটক বান্ধব নগরী উপহার দিতে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তারের জঞ্জালমুক্ত নগরী গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো সিলেট নগরীকে তারমুক্ত করা হবে, কিন্তু সবাই সহযোগিতা না করলে নগরীর সৌন্দর্য বৃদ্ধি কোনোভাবেই সম্ভব নয়। আমরা আশাবাদী, যাদের মধ্যে দেশপ্রেম আছে তারা সিটি কর্পোরেশনকে এসব কাজে আকণ্ঠ সমর্থন ও সহযোগিতা করে যাবে। আজ থেকে 3 মাস 4-5 মাস আগে আমাদের বিদ্যুতের আন্ডারগ্রাউন্ড কাজ এই জল্লারপাড় লাইনে শেষ হয়েছে, কিন্তু ইন্টারনেটে সুবিধার্থে ইন্টারনেটওয়ালারা এটা আন্ডারগ্রাউন্ড করেছেন, কিন্তু তারা ওই ইন্টার কানেকশনটা দেন নাই। 3-4-5 মাস বসে থাকার পরে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, আজকে কেটে এটা পরিষ্কার করে বিদ্যুতের খুঁটি তুলে নিতে হবে। এখন দেখা যাচ্ছে তারা আবার ঠিকই আজকে এসে কানেকশনে লাগছেন না। জনগণকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে যে না, আমাদের এটা রাখা হয়েছে, নিজের বিবেককে খাটান যে এটা রাখলে আরেকজনের অসুবিধা হচ্ছে। অতএব আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের শহরটাকে আমার নিজের শহর, নিজের বাড়ি, নিজের সম্পদ যদি না মনে করি, দেশপ্রেম যদি না থাকে, তাহলে কখনোই আইন দিয়ে দৌড়ে কোনো কিছু হবে না। আমার বিশ্বাস এখনই তারা জিন্দাবাজার চুয়াট্টায় একটা সুফল পেয়েছেন। এই ধারাবাহিকতা শহরে অন্যান্য জায়গায় হবে। জনগণ এগিয়ে আসবেন, কথা বলবেন। গাছে যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই জনগণের সহযোগিতা ছাড়া কোনোভাবেই কোনো উন্নয়ন সম্ভবপর নয়।